আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমাদের সমাজে আমাদের মধ্যে একটি কমন গুনাহ হলো অবৈধ সম্পর্ক বা হারাম রিলেশন, যার নাম হলো জিনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছে যেও না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে বলেন, আর তোমরা জিনার ধারে কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট পথ। আপনি যদি আগুনের পাশে পেট্রোল রাখেন তাহলে যেভাবে আগুন ধরে যাবে, বা চুম্বকের কাছে যদি লোহা নেন তা যেভাবে আকর্ষিত হবে, ঠিক সেরকম ভাবেই আল্লাহ তাআলা জিনার ধারে কাছে যেতে নিষেধ করেছেন। আর আমরা এখন জিনার সাথে আঠার মতো লেগে আছি। আফসোস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জিনাকারদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হবে এবং তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মানুষ তাতে কষ্ট পাবে এবং বিরক্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ৩ শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে আল্লাহ তাআলা কথাও বলবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ১, বৃদ্ধ জিনাকার; ২, মিথ্যাবাদী শাসক; এবং ৩ হলো অহংকারী দরিদ্র ব্যক্তি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য হাদিসে, যদি অবিবাহিত নারী পুরুষ জিনার কাজে লিপ্ত হয় তাহলে তাদেরকে ১০০ বেত আঘাত করো এবং ১ বছরের নির্বাসন দাও। আর যদি তারা বিবাহিত হয়, কোন বিবাহিত ব্যক্তি যদি জিনার কাজে লিপ্ত হয়, তাদেরকে রজম করো। তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যার বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এবং তা হলো ইসলামী আইন। আল্লাহ তাআলা এবং তাদেরকে ভয়াবহ শাস্তির কথা বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আমরা যদি এই গুনাহ থেকে, এই জিনা থেকে বিরত না হতে পারি, তাহলে আমাদের আখিরাত এবং পৃথিবী দুটোটাই ধ্বংস হয়ে যাবে। আমাদের সমাজে স্মার্ট বলতে এখন যারা গুনাহ বেশি করে তাদেরকে স্মার্ট বোঝানো হয়। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বলেন, স্মার্ট তারা নয় যারা বিয়ের আগে অবৈধ সঙ্গিনীর সাথে ভালোবাসা শেষ করে দেয়। স্মার্ট তারাই যারা প্রকৃত পবিত্র স্ত্রীর জন্য ভালোবাসা জমিয়ে রাখে। আমাদের এই পাপ থেকে অবশ্যই বের হতে হবে। আপনাকে কে এই সাহস দিয়েছে? কে আপনাকে এই এত ক্ষমতা দিয়েছে যে আপনি একজন মানুষের আমানত নষ্ট করবেন? আল্লাহ তাআলা নারীদেরকে এমনভাবে সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনি কেন বিবাহের আগে অবৈধভাবে তার হেফাজত নষ্ট করবেন, তার আমানত নষ্ট করবেন? আল্লাহ তাআলা তো আপনাকে সেই সাহস দেননি। আল্লাহ তাআলা আপনি যদি বিয়ের আগে জিনা করেন তাহলে আপনাকে ১০০ বেতাগাদের শাস্তির বিধান দেওয়া হয়েছে। আর যদি এই দেশে ইসলাম কায়েম থাকতো, ইসলামী আইন থাকতো, তাহলে দেখতে পেতেন জিনার কতটুকু শাস্তি। আর যদি সে বিবাহিত হয় তাকে রজম করা হয়েছে, তাকে হত্যার বিধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। আফসোস, আমাদের দেশে ইসলামী আইন নেই বলে আমাদের মধ্যে জিনার প্রবণতা বেশি। আর যদি থাকতো তাহলে দেখতে পেতেন। আমাদের অনেকের উপর এই ১০০ বেতাঘাত এবং এই হত্যা হওয়ার ফরজ হয়ে পড়েছে আমাদের সমাজে অনেকের উপর। আপনি যদি বাঁচতে চান, আপনি যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়াতে না দাঁড়াতে চান, তাহলে অবশ্যই তওবা করেন, কারণ আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে মাফ চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারে, এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই কারণে আমাদের অবশ্যই এই গুনাহ থেকে, এই জিনা থেকে বের হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের উপর একটি অংশ লেখা হয়েছে, তা হলো জিনার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ব্যাপারে আমি যে বিষয় নিয়ে বেশি ভয় করি তা হলো জিনা ও গোপন প্রবৃত্তি। অবশ্যই আমাদের এই গুনাহ থেকে বের হতে হবে, না হলে আমাদের আখিরাত ও দুনিয়া দুটোটাই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।